পরীক্ষা 3টা থেকে রিটেন এবং পিলের 2টা পরীক্ষা হওয়ার কথা। তো 3টার পর থেকে কোনো কোশ্চেনই আসেনি। আমরা 5টা পর্যন্ত ওয়েট করার পর ওখান থেকে চলে আসছি, আমাদের কোনো রেমেডি দেওয়া হয় না। এমন তো অবস্থায় আমরা ওখানে দুইটা কেন্দ্র ছিল পাশাপাশি, গার্লস হাই স্কুল আর হচ্ছে লালবাজার মহিলা কলেজ। এই 2টা কেন্দ্রের পরীক্ষার্থীদের কোনো পরীক্ষা নেওয়া হয়নি। ওখান থেকে আমরা চলে আসি। এসে আমাদের কোনো প্রতিকারও দেওয়া হয় না, কিছু জানানো হয় না। শিক্ষকরা সবাই ছিল কিন্তু কোনো করছেন নাই। বিমান এয়ারলাইন্সের যে সমস্ত লোকজন ওখানে গেছে, বাট তারাও কোনো আমাদের কোনো কিছু প্রকৃতপক্ষে যে রেমেডি দেওয়ার কথা সেটা কিছুই বলেন। আমরা সবাই যথারীতি ঢুকে গেলাম সেন্টারের ভেতরে। 3টা বাজার পরেও 5 মিনিট অতিক্রম করার পরে কোনো রকমের প্রশ্ন আসেনি। তারপরে আমরা বুঝলাম কোনো একটা সমস্যা হয়তো বা হয়েছে যে কোনোভাবে। তারপরে আমরা 10 মিনিট 20 মিনিট অপেক্ষা করার পরেও কোনো ধরনের প্রশ্ন বা প্রশাসনের লোক কেউ আমাদের সেন্টারে আসেনি। দুইটি সেন্টার পাশাপাশি, উইমেন কলেজ আর হলো গার্লস স্কুল, 2টা কলেজের এবং স্কুলে কোথাও কোনো প্রশাসনের লোক বা কেউ আসেনি। আমরা 2 ঘন্টা অপেক্ষা করেছি। পরীক্ষা চলাকালীন 2 ঘন্টার সময় কেউ আসে নাই। সব জায়গায় আমরা খোঁজ নিয়েছি, সব জায়গায় পরীক্ষা হচ্ছে, কিন্তু আমাদের 2টা সেন্টারে কথা প্রশ্নই আসেনি। আমরা স্কুলের যে শিক্ষক তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলে আসলে আমাদেরকে আশ্বস্ত করতে পারেনি সেভাবে। আমরা আসছি পরীক্ষা 5টার পরে এখানে আসছি, আমরা রাস্তা ব্লক করেছি। তারপরেও আমরা কোনো ডিএমপি কমিশনার স্যার উনি কথা বলতেছেন, কিন্তু আমরা সেরকম আশ্বাস পাচ্ছি না। কিন্তু এর আগেও বিমানের পরীক্ষা এর আগেও হয়েছে। লাস্ট যে এক্সাম ছিল গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টে, সেটারও প্রশ্ন দুর্নীতি হয়েছিল, প্রশ্ন ফাঁস হয়েছিল, কিন্তু সেটার প্রশ্নর রেজাল্ট দিয়েছে এবং সেটার নিয়োগও সম্পূর্ণ হয়ে গেছে। সমস্ত 2 কেন্দ্রের পরীক্ষার্থীরা একসাথে আমরা এখানে করছি। এখানে ডিএমপি কমিশনার আমাদেরকে আশ্বস্ত করছে আপনাদের জন্য আমরা একটা ব্যবস্থা